সন্দেশখালীর আসল তথ্য ফাঁস হয়েছে। শনিবার ভিডিওয়ে দেখা যায় বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন পুরোটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর টাকা ও মস্তিষ্ক প্রসূত। বিরোধী দলনেতা নির্যাতনের ঘটনা সাজানোর জন্য সব রকম ব্রেন ওয়াশ করেন বলেও তিনি জানান। ভিডিওর সত্যতা বাংলা জাগো খতিয়ে দেখেনি কোনোভাবেই। তবে গঙ্গাধর কয়াল জবা সিংহের কথায় স্পষ্ট, বাংলার দুর্নাম করার খেলা চলছে। গঙ্গাধর কয়াল আরও বলেন, টাকা ও মোবাইলে সাহায্য করেন শুভেন্দু অধিকারী। গেরুয়া চিত্রনাট্য প্রকাশ্যে আসতেই বিজেপির নেতারা দিনভর কিছু বলতে চাননি। প্রথমে তারা বলার চেষ্টা করেন পুরোটাই ভুয়ো, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারেন এই সন্দেশখালীর সাজানো নাটক তাদের ভোট বাজারে ইমেজ ড্যামেজ করছে। মুখ পুড়ে যাওয়ায় তারা নানান কৌশল নিচ্ছেন বলে তৃণমূলের কটাক্ষ। সত্যি যে এই ঘটনা কতটা তৈরি করা তার ফ্ল্যাশব্যাকে যেতে গেলে টিম বাংলা জাগর ফেব্রুয়ারির প্রতিবেদনে আপনাদের চোখ রাখতে হবে। ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে। ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে, যা সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের নিজেদের ভাষা না তো, ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে। পুরো সাজানো, পুরোপুরি সাজানো পরিকল্পনা। পুরোটাই রাজনীতি করছে, মিথ্যাভাবে সব ফাঁসানো হচ্ছে। রাজনীতি বিজেপি, সিপিএম, কংগ্রেস, যারা সবাই মিলে করছে, আইএসএফ। আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে এই সন্দেশখালীর বিভিন্ন গ্রামের গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছি এবং একেবারে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। বিজেপি এই বাস্তব সত্যকে কোনোভাবেই অস্বীকার করতে পারছে না। সত্যের প্রতি দায়বদ্ধতা থেকেই বাংলা জাগো যে খবর করে তা প্রমাণ হলো। পড়ুয়ারাও বলেছিলেন নির্ভয়ে সবকিছু করছেন। তারা রাতেও দিব্যে চলাফেরা করতেন, তবুও সবটাই সাজিয়ে গুছিয়ে তৈরি করে সন্দেশখালীর দুর্নাম করা হয়, বাংলার বদনাম করা হয়। বিজেপির একদম সম্পূর্ণ একটা চাল। শুনেছেন কখনো যে কোনো নারীর উপর অত্যাচার করা হয়েছে? না না না, একদম না, এটা একদম না। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ ওঠে। অন্যান্য মিডিয়া ও বিরোধী দল বাংলাকে বদনাম করার চেষ্টা করে বলে তৃণমূলের দাবি। সন্দেশখালীর দলমত নির্বিশেষে মানুষের মতামত সংগ্রহ করি আমরা। যে সত্য সামনে আসে তাই এখন প্রতিষ্ঠা পেলেও বলা যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।